জামায়াত সহ ৮ দলের নেতারা বলেছেন, স্বাধীনতার পর যেসব সরকার রাজনৈতিক দল সরকার পরিচালনা করেছে তারা শুধু নিজের ও গুটি কয়েক মানুষের কল্যাণে কাজ করেছে, দেশের মানুষের জন্য নয়। ৮ দল আখেরাতে ও দিনের কল্যাণে কাজ করবে। অন্তর্বর্তী সরকারকে ওয়াদা ভঙ্গকারী অভিহিত করার পাশাপাশি বিএনপির কড়া সমালোচনা করা হয় ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। বুধবার রংপুরের স্থানীয় কালেক্টরেট ঈদগাহের গোটা মাঠ ভরে ওঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে। ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৮ দলের ডাকা বিভাগীয় সমাবেশে নেতারা বলেন, দেশের ৫৪ বছরে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে নিজেদের কল্যাণ করেছে, সম্পদশালী দেশকে অর্থনৈতিক পঙ্গু বানিয়েছে। বিএনপির সমালোচনা করে নেতারা বলেন, ৮ দল সরকার গঠন করলে দিন ও আখেরাতের কল্যাণে কাজ করবে। ৫৪ বছরে ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, ১৫.৫ বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিল পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ ৩ থেকে ৫ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমরা ৮ দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। ৮ দলের নেতারা বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আবু সাইদ সহ অসংখ্য জুলাই যোদ্ধা আত্মহতি দিয়েছে, কিন্তু এখনো দেশে সমতা আসেনি। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। যদি তা করতে ব্যর্থ হন, আগামী নির্বাচনে জনগণ ৮ দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অবিচারের ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট, ভোটের মাঠ সমতল নিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।